বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ব্যক্তিগত জীবনযাপন করার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার নীতি অনুসরণ করেন। সরকার প্রধান হিসেবে তার ধর্মের প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে, যেখানে উল্লেখ করা হয়েছে ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থাপন করা হয়। ওই পোস্টে আরো উল্লেখ করা হয়, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশ দ্বারগুলোতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে। এর আগে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় এবং মূলনীতিতে ১৯৭৭ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করে। একই সময়ে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়। এরই মধ্যে সরকার গঠনের ১৮০ দিন তথা ৬ মাস পূর্ণ করেছে বর্তমান সরকার। গতকাল এ উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর উদ্যোগে এক বিশেষ সভা আয়োজিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বিএনপি সরকারের গত ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হচ্ছে। মাহাদি আমিন বলেন, জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। গত ৬ মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। সরকারের এই ৬ মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত ৬ মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। ৬ মাসে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন সেখানে জনগণের ঢল নেমে এসেছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হলো। বিগত সরকার যে জঞ্জাল ও ভঙ্গুর অবস্থায় দেশকে রেখে গিয়েছিল, সেই পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আমরা যে সরকার পরিচালনা করতে পারছি, জনাব তারেক রহমান সরকার যে পরিচালনা করতে পারছে, এটাই কিন্তু অনেক বড় কিছু। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।